দর্শক, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে ইংলিশে এই কেমন কঠিন মন্তব্য করলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। দর্শক, জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আজ প্লে অফ নিশ্চিত করতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচে মাঠে নেমেছিল মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচ শুরুর আগে আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিং কাটার স্লোয়ারতে কোনো ব্যাটারি দাঁড়াতে পারবে না, এমন মন্তব্য করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টসে হেরে আগে বোলিং করতে নেমেছে মুস্তাফিজুররা। তবে দিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং করতে নেমে শুরুতে 2 ওভারে 20 রান তুলেন। তবে তৃতীয় নম্বর ওভারে বোলিংয়ে আসে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সেই ওভারে দুর্দান্ত ডেলিভারি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফিরান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর এদিন আইপিএলের প্রথম উইকেটের আঘাত আনেন দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম উইকেট পান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে মুস্তাফিজুর রহমান এদিন নির্ধারিত 4 ওভার বোলিং করে 30 রান খরচ করে কেবল একটি উইকেটে নিতে পেরেছেন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিং দেখে মুগ্ধ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমান উপস্থাপন করা প্রশ্নের জবাবে মুস্তাফিজুর বলেন, আজকে আমাদের বোলাররা ভালো বল করতে পারেনি। আসলে আজকে আমাদের ব্যাটাররা ভালো কিছু করতে পারেনি, কারণ আমরা বোলাররা ছিলাম ব্যর্থ। তবে এদিন শেষ 2 ওভারে 48 রান খরচ করেছে আমাদের বোলাররা, তারা কোনো বোলারই না, এবং আমাদের ব্যাটাররাও ছিল এদিন ব্যর্থ। আমাদের বোলাররা একদমই বাজেভাবে বোলিং করেছে। তো দর্শক, মুস্তাফিজুরের এমন কঠিন মন্তব্য আপনার কেমন লেগেছে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।